ভাই মসজিদের লাগে কেউ কিছু দান করে দিয়ে যান, 1 টাকা দান করলে 70 টাকা সব পাইবেন। মসজিদের জন্য দান করলে আল্লাহ আপনার সম্পদ বাড়ায় দিব। এ ভাই, আপনারা কি মসজিদের জন্য টাকা তুলতেছেন? হ্যাঁ ভাই, আপনি মসজিদের জন্য কিছু দান করে যান। ও আচ্ছা, তাইলে আমি 500 টাকা দান করে দিই। হ্যাঁ আল্লাহ, আমি মসজিদের জন্য 500 টাকা দিলাম, এটা পাতা হয়ে গেল কেমনে ভাই? ওই ভাই, আপনি কি আমগুলোকে মজা নিতেছেন? মসজিদে টাকা না দিয়ে পাতা দিলেন কেন? আরে ভাই, এটাই তো বুঝতে পারতাছি না, আমি তো 500 টাকা দিলাম, এটা পাতা হয়ে গেল কেমনে? ওই মিয়া, মসজিদে টাকা দিলে দিবেন, না দিলে নাই, কিন্তু টাকার পরিবর্তে পাতা দিবেন গা। আরে ভাই, মসজিদের টাকা নিয়ে কি মজা করা মানায়? আমি তো আপনাকে সামনেই দিলাম, কিন্তু আমার টাকাগুলো পাতা হয়ে গেল কেমনে? এই মিয়া, আপনি দেখেন নাই, আমি তো আপনার সামনেই টাকাটা দিলাম। দূর মিয়া, ফাইজলামের একটা লিমিট আছে। আপনি টাকা না দিয়ে পাতা দিছেন, আপনি টাকা দেওয়া লাগবো না, আমরা যাইগা। এই চল। এই ভাই, দাঁড়ান, যাবেন না। আমারও তো ইচ্ছা করে আল্লাহর রাস্তায় কিছু টাকা দান করতে। তাছাড়া টাকাটা তো আমি আপনাদের সামনেই দিলাম, কিন্তু আমার টাকাটা যে কেমনে পাতা হয়ে গেল এটা আমি নিজেই বুঝতেছি না। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে এবার আমি আপনাদের সামনে আরো 500 টাকা দিয়ে দেখতেছি, আপনারা ভালো মতো খেয়াল করেন। এই যে আমি টাকাটা দিলাম। কি ব্যাপার, টাকা দিল, টাকা পাতা হয়ে গেল কেমনে? হ্যাঁ আল্লাহ, কি হইলো এটা? ভাই আপনারা তো দেখছেনই, আপনাকে সামনেই তো আমি 500 1000 টাকা দিলাম, কিন্তু আমার টাকাটা কেমনে পাতা হয়ে গেল? ভাই সেটা তো আমরাও বুঝতেছি না, আপনি মসজিদের জন্য টাকা দিয়েছেন, সেই টাকা পাতা হয়ে গেল কিভাবে? ভাই সেটা তো আমিও বুঝতেছি না, আজকে আমার সাথে কি হইতাছে। এই যে আমার কাছে আরো 3000 টাকা আছে, এই 3000 টাকারে আমি আপনাদের দুইজনের সাক্ষী রাইখা মসজিদে দান করতেছি, আপনারা একটু ভালো মতো দেখেন। সর্বনাশ, আমার এই টাকাগুলো পাতা হয়ে গেল কেমনে? ভাই এগুলো তো আমি আপনাদের সামনেই দিলাম। তাছাড়া ভাই, আগে যারা টাকা দান করছে তাদের টাকা তো ঠিকই আছে, কিন্তু আমার টাকাগুলো এমন হইতাছে কেন? আমি তো ওইটাই বুঝতেছি না। ভাই আপনার টাকা পয়সা কোনো দান করা লাগবো না, আমাকে অনেক ভয় লাগতেছে, আমরা যাইগা। ওই সাইন, চল যাইগা। হে আল্লাহ, আমার সাথে কি হইতেছে এইসব? আমি তো ভালোর জন্য এতগুলো টাকা মসজিদে দান করলাম, কিন্তু আমার এতগুলো টাকা কেন পাতা হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারতেছি না। ওই দাঁড়া, কি হইছে? আর আপনি কে? আমি কে এটা তোর জানতে হবে না, আগে বল তুই এই পাতাগুলা দিয়ে কি করতেছিস? কই, আমি কি করতেছি? আচ্ছা, উনি তো মনে হচ্ছে হুজুর। আমি হুজুরের কাছ থেকে জিজ্ঞেস করি আমার টাকাগুলো কেন পাতা হয়ে যাচ্ছে। আচ্ছা হুজুর, আপনি কি জানেন আমার সাথে কি হইতাছে? কেন, তোর সাথে কি হইতেছে আমাকে সবকিছু খুলে বলতো। আচ্ছা হুজুর, আমি মসজিদের জন্য যখনই টাকা দান করি তখনই আমার টাকাগুলো পাতায় পরিণত হয়ে যায়, এটা কেন হইতাছে আপনি কি জানেন? ও আচ্ছা, টাকা পাতা হয়ে যাইতেছে। আচ্ছা বলতো তুই কি কাজ করস? কেন হুজুর, আমি তো ব্যবসা করি। কিসের ব্যবসা করস? সুদের ব্যবসা, তাই না? হ হুজুর, আমি তো সুদের ব্যবসাই করি। তুই অসৎ পথে টাকা ইনকাম করস, আবার ওই টাকা তুই আল্লাহর ঘরেও দান করস। তুই জানোস না আল্লাহ তাআলা অসৎ পথের টাকা কখনো তার ঘরে গ্রহণ করে না? হুজুর, আপনি তো ঠিকই বলছেন, আমি মানুষের কাছ থেকে সুদ নেই, ঘুষ নেই, আবার সেই টাকাগুলো মসজিদেও দান করি। এই জন্যই তো আমার টাকাগুলো বারবার পাতায় পরিণত হয়ে যায়। আমি তো এই বিষয়গুলো আপনার মতো কখনো ভাইবা দেখি নাই। শোন, তোকে একটা কথা বলি, সৎ পথে চলাফেরা করবি এবং সৎ পথে টাকা ইনকাম করবি, তাহলে আল্লাহ তাআলাও খুশি হবে এবং তোর মনের আশাগুলো পূরণ করবে এবং তোর দানও আল্লাহ তাআলা গ্রহণ করবে। আল্লাহ, আমি তো কখনোই ভাবি নাই আমার অসৎ পথে ইনকাম করা টাকাগুলো এভাবে নাই হয়ে যাবে। শোন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এটা সম্পূর্ণ হারাম। এখনো সময় আছে, সৎ পথে চল এবং আল্লাহর কাছে যায় মাপ চা, আল্লাহ তাআলা তোরে মাফ করে দিব। ঠিক আছে হুজুর। হ্যাঁ, হুজুর গেল কই? তাহলে এই হুজুরটা কি মানুষ ছিল না? এই ভিডিওটির মাধ্যমে আপনারা কি বুঝলেন? অসৎ পথের টাকা আল্লাহ তাআলা কখনোই গ্রহণ করে না। তাই সময় থাকতে সবাই সৎ পথে আসুন এবং সৎভাবে ইনকাম করুন। আর ভিডিওটা যদি বিন্দু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে আমাদের পেজ এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।